আপনি শুনছেন জাস্টিস ও মার্কমের লেখা সুপার কনসিয়াস মাইন্ড, যা আপনি সত্যি সত্যিই চাইবেন সেটাই ধীরে ধীরে জীবনের বাস্তবে রূপ নিতে শুরু করবে। এই বাক্যটি কোন জাদু নয়, এটি আপনার মনের অদৃশ্য নিয়ম। আপনার ভেতরে তিনটি শক্তি রয়েছে, যে শক্তিগুলো আপনি যতদিন চিনবেন না ততদিন আপনি ভাববেন পৃথিবী আপনাকে থামিয়ে রেখেছে। কিন্তু সত্য হলো কেউ আপনাকে আটকায় না, আপনি আটকান নিজেকে। একদিন আপনি যদি নিজের ভেতরের মস্তিষ্কের এই তিন দরজা খুলে ফেলেন, কনসিয়াস, সাবকনসিয়াস আর সেই রহস্যময় সুপারকনস, তাহলে আপনার স্বপ্ন আর আপনার বাস্তব আলাদা থাকবে না। এই বইটি কোন মোটিভেশন নয়, এটা আপনার নিজেকে চিনে ফেলার চাবি, যেখানে আপনি একদিন বুঝবেন আপনি যা দেখতে চান জীবন সেটাই হয়ে ওঠে, আর আপনি যা বিশ্বাস করেন আপনি সেটাই হয়ে যান। চ্যাপ্টার 1, আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ মাইন্ড। কল্পনা করুন কালো পর্দা ধীরে ধীরে আলোর দিকে উন্মুক্ত হচ্ছে। দূরে সমুদ্রের ঢেউ, আকাশে ভোরের প্রথম সূর্যরি, আপনি যেন সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন। বাতাসের ঠান্ডা নরম স্পর্শ, মনের ভেতরে কোন শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। এই নীরবতার ভেতরে আপনি ধীরে ধীরে অনুভব করবেন মনের আস্ত তিনটি স্তর নির্বেশ সক্রিয়, কিন্তু চোখে ধরা যায় না। মানুষের জীবন যেভাবে গড়ে ওঠে, স্বপ্ন যেভাবে আকার নেয়, ভয় যেভাবে শিকল হয়ে পায়ে বেঁধে রাখে, সবই ঘটে এই তিন অস্তর ভূমিতে। আপনি যখন ভাবছেন, সিদ্ধান্ত নিচ্ছেন কাকে কি বলবেন, কখন উঠে দাঁড়াবেন, কখন বসবেন, সবসে সাদা বরফের চূড়ার মতো দৃশ্যমান চিন্তা, যা আপনার কনসাস মাইন্ডের কাজ। এটি আপনার প্রতিদিনের সঙ্গী। কিন্তু এই গল্পের আসল রহস্য আপনি যা দেখেন তার নিচের অদৃশ্য গভীরের সাবকনশিয়াস মাইন্ড, যেন আটলান্টিক সমুদ্রের তলদেশ। আপনি উপরে সূর্যের আলোয় ভাসছেন, কিন্তু নিচে অন্ধকারে তিমিরা নোড়ে টেকটনিক প্লেট সরে অজানা ইতিহাস বয়ে যায়। অথচ আপনি জানেনও না, আপনার অবচেতন অতীত, ভয়, শৈশব স্মৃতি, অপমান, সফলতা সব সেখানে লুকিয়ে আছে। এগুলো আপনাকে চালায় যেন আপনি সিনেমার পুতুল। ১৯৫৪ সালের এক মুহূর্ত কল্পনা করুন, আমেরিকার স্টেডিয়ামের সব দর্শক শ্বাস আটকে আছে। তরুণ রজর ব্যানিস্টার সামনে দৌড় লাগাতে প্রস্তুত। বিশ্বের সবাই ভাবো ৪ মিনিটের নিচে ১ মাইল দৌড়ানো অসম্ভব। বিজ্ঞানী, ডাক্তার সবাই বলেছিল মানুষের শরীর ভেঙে যাবে, কিন্তু কে এসব বলেছিল? মানুষের কনসাস মাইন্ড, সীমার হিসাব রাখা মন আর সাবকন্স, বছরের পর বছর শুনে আসা কথা অসম্ভব। কিন্তু সেদিন ব্যানিস্টারের ভেতরে অন্য এক দরজা খুলেছিল, কনসিয়াস আর সাবকনশিয়াস এর ওপারে সুপারকনশিয়াস, সেই স্তর যেখানে সীমা নেই। তিনি দৌড়ালেন আর ইতিহাস বদলে গেল। এক মুহূর্তে তিনি ৪ মিটার দেওয়াল ভেঙে ফেললেন। সুপারকনশাসের ফলাফল বিশ্বাসের বাইরের শক্তি। আপনার মনও ঠিক এরকমই। আপনি ভাবেন জীবন কঠিন, কারণ আপনি যা দেখেছেন, শুনেছেন, অনুভব করেছেন সেগুলো সাবকনশিয়াসে জমা আসে পাহাড়ের মতো। আপনি যখন বলেন আমি পারবো, সেটা আপনার আজকের কথা নয়। সেটা কোন শিক্ষক, কোন ব্যর্থতা, কোন লজ্জা যা আপনাকে একসময় আঘাত করেছিল, আর তা এখনো আপনার ভেতরের গোপন কক্ষে শিকল হয়ে বাঁধা। হিমালয়ের এক দূরবর্তী পাহাড়ি দেশে নয়, বরং তিব্বতের আকাশ শোয়া মঠে শতাব্দীর পর শতাব্দী ধরে ভিক্ষুরা নীরবে বসে মেডিটেশন করছেন। তারা শহরের কোলাহল, ভয়, প্রতিযোগিতা, ব্যর্থতা কিছুই দেখেননি। কেন? কারণ একজন মানুষ শান্ত মন অর্জন করলে তার কনসাস স্তর স্তব্ধ হয়, সাবকনসাসের ঢেউ থেমে যায়, আর সুপারকনস জেগে ওঠে। সেখানে আর থাকে না ভয়, থাকে না সন্দেহ, শুধু অস্তিত্ব আর একটা অনুভূতি, আমি আছি, আমি সম্পূর্ণ। আপনি কি কখনো দেখেছেন স্যার আইজ্যাক নিউটন আপেলের নিচে বসে গভীর চিন্তা করছেন? তার কনসাস ছিল বাইরের পৃথিবী দেখছেন, কিন্তু আকর্ষণ শক্তির সূত্র তিনি পেয়েছিলেন কখন? যখন তার কনসাস থেমে নীরবতা তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। সেই নীরব স্তর সুপারকনস, যেখান থেকে সৃষ্টি আসে, ধারণা জন্ম নেয়, আবিষ্কার ফুটে ওঠে। কখনো হয়তো আপনি অনুভব করেছেন আপনি ক্লান্ত, ব্যর্থ, ভেঙে পড়েছেন, কিন্তু ঘুম থেকে উঠে হঠাৎ মাথার ভেতর স্পষ্ট একটা উত্তর এলো, এটাই সমাধান। সেই মুহূর্তে আপনার বুদ্ধি কাজ করেনি, কাজ করেছে এক অন্তর্দৃষ্টি, যেন অদ্ভুত এক আলো অচেনা উৎস থেকে এসে আপনাকে স্পর্শ করেছে। এটাই সুপারকনসের কণ্ঠ। চিন্তা করুন, আপনি যদি আজও বিশ্বাস করেন আমি যা আছি তাই থাকব, তাহলে আপনি কেবল কনসাস আর সাবকনসিয়াস বন্দী। কিন্তু যদি আপনি একদিন প্রশ্ন করেন এত ভয় কেন, এত সন্দেহ কোথা থেকে আসে, তখন আপনি দরজার সামনে দাঁড়াবেন। প্রশ্ন মানেই পথ চলা শুরু, সন্দেহ নয়, জিজ্ঞাসা। এটাই সুপারকনসাসের প্রথম আলো। স্টিভ জবস ক্যালিফোর্নিয়ার গ্যারেজে পুরনো যন্ত্রপাতির মাঝে বসেছিলেন। তার চারপাশে বাস্তব ছিল, দারিদ্র্য, ব্যর্থতা, অনিশ্চয়তা, কিন্তু তার ভেতরে যা ছিল সুপারকনসাসের দৃশ্য, যেটা কনসাস চোখে দেখা যায় না। তিনি বলেননি আমি পারবো সেন্টেন্স না, তিনি অনুভব করেছিলেন তাই হওয়ার কথা। সুপারকনস কখনো যুক্তির ভাষায় কথা বলে না, এটা ছবি দেখায়, অনুভূতি জাগায়, ভেতরে কম্পন ঘটায়। সাবকনস আপনাকে ধরে রাখে, অতীতে কনস আপনাকে ব্যস্ত রাখে বর্তমানে, আর সুপার কনসেস আপনাকে টেনে নিয়ে যায় ভবিষ্যতের দিকে, যেখানে আপনি যা হতে চান সেটাই আপনার পরিচয়। আপনি হয়তো প্রায়ই মনে করেন জীবন তো বাস্তব, কল্পনা দিয়ে চলে না।
কিন্তু সত্য হলো প্রতিটি বিস্ময়কর সৃষ্টি, প্রতিটি আবিষ্কার, প্রতিটি বিপ্লব এসেছে কল্পনা থেকে, সেই স্তরে যা কনসাসের নয়, সুপার কনসেসের। আলবার্ট আইনস্টাইন যখন বলেছিলেন কল্পনা জ্ঞানের চেয়ে বড়, তখন তার কথায় শুধু বুদ্ধিমত্তা ছিল না, ছিল অভিজ্ঞতা। কারণ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ তিনি পেয়েছিলেন নীরব কল্পনার ভেতর। চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার সময় আপনি যখন নিজের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, তর্ক, ভয়, প্রতিযোগিতা, অপমান, তখন জানবেন এইসব যুদ্ধ কনসাস মাইন্ডের আর ভেতরে লুকানো দাগ সাবকনসাসের। কিন্তু সেই স্তরে যাওয়ার পর সুপারকনস, যেখানে কোন যুদ্ধ নেই, সেখানকার অনুভূতি যেন রাতের আকাশে একা চাঁদ, সাদা, শান্ত, অটল। আপনি যতদিন নিজেকে বিচার করে বাঁচবেন, আপনি কনসাসে আটকে থাকবেন। যতদিন অতীতের ব্যর্থতা আপনাকে ফিসফিসিয়ে বলবে না, তুমি পারবে না, আপনি সাবকনসে বন্দী। কিন্তু যদি কখনো আপনার ভেতরের কোন স্তর নিঃশব্দে বলে আমি আছি, আর এই থাকার মধ্যেই শক্তি আছে, তখন আপনি সুপারকনসে প্রান্তে দাঁড়িয়েছেন। জীবনকে অন্যভাবে বোঝার প্রথম দরজা এই উপলব্ধি। আপনার ভেতরে তিনটি বিশ্ব আছে। আজ শুধু কল্পনায় এক মুহূর্ত নিন, চোখ বন্ধ করুন, আর নিজের দিকে তাকান। কোন শব্দ ছাড়াই এই নীরবতা হলো আপনার ভেতরের রাস্তা, কনসিয়াস থেকে সাবকনশিয়াস হয়ে সুপারকনসের গভীর মহাসাগরে নেমে যাওয়ার। চ্যাপ্টার 2, ব্যাটল উইন কনসিয়াস ভার্সেস সাবকনশিয়াস প্যাটার্নস। আপনি যখন আজকে সকালে ঘুম থেকে উঠলেন, হয়তো প্রথমেই হাত বাড়িয়ে মোবাইল নিলেন, নোটিফিকেশন দেখলেন, বার্তা পেলেন, কারো ছবি দেখলেন, হোয়াটসঅ্যাপ চেক করলেন কোন মেসেজ এসছে কিনা। তারপর হঠাৎ আপনি অনুভব করলেন মন একটু ভারী, শ্বাস একটু ধীর, কাঁধে এক অজানা চাপ। আপনি ভাবলেন এটা কেন হয়। আপনার চোখ খোলা, শরীর সক্রিয়, কিন্তু মনে যেন কোথাও একটা যুদ্ধ চলছে নীরবে ভেতরে আপনাকে না জানি। এই যুদ্ধ আপনার কনসাস আর সাবকনসাস এর মাঝে। একটা অদ্ভুত সত্য আছে, আপনি কখনো নিজেকে দেখেননি যেভাবে আপনি সত্যিই আছেন। আপনি শুধু দেখেছেন আপনার সিদ্ধান্ত, আপনার শব্দ, আপনার বাহ্যিক প্রতিক্রিয়া। কিন্তু আপনার প্রতিটি প্রতিক্রিয়ার ভেতরে আগে থেকে লেখা আছে এক অদৃশ্য স্ক্রিপ্ট, যেটা জন্মেছে অতীত থেকে, ভয় থেকে, শৈশবের শেখা থেকে, সমাজের কণ্ঠ থেকে। আপনি জানেন না আপনি এমন কেন, কারণ সেই সিদ্ধান্তগুলো জন্মায় সেই জায়গা থেকে যেখানে আপনার চোখ পৌঁছায় না। এটি সাবকনসাসের সাম্রাজ্য। ভাবুন, অন্ধকার হলো এক থিয়েটার। সেখানে কোন আলো নেই, কিন্তু একটি পুরনো প্রজেক্টর চলছে। রেলের উপর খোদাই করা আছে অতীত, অপমান, ভয়, অপূর্ণতা, প্রশংসা, যা আপনি ভুলে গেছেন কিন্তু আপনার মস্তিষ্ক কখনো ভোলেনি। এই প্রজেক্টের থেকে আপনার জীবনের দৃশ্য প্রতিদিন পুনরাবৃত্তি হয়। বাইরে আপনি দেখেন শুধু পর্দায় ছবি, কিন্তু কোথায় তৈরি হচ্ছে ভেতরে না। সাবকনশেষে কনসাস মন ভাবে আমার নিয়ন্ত্রণ আমি করি, কিন্তু সত্য হলো কনসাস মস্তিষ্ক মাত্র 5% কাজ করে, 95% আপনার আচরণ, অভ্যাস, স্বপ্ন, ভয় সব গড়ে দেয়। সাবকনশ, আপনি কল্পনাও করতে পারবেন না কত অদৃশ্য সুতো দিয়ে আপনার জীবন বাঁধা। এই লড়াই বোঝার জন্য ভাবুন মাইকেল জর্ডন, বাস্কেটবলের এক কিংবদন্তি নাম। যখন তিনি কোর্টে দাঁড়াতেন, তার কনসাস মন ছিল খেলোয়াড়, কৌশল, কিন্তু তার ভেতরে আরও ছিল এক গভীর আগুন, সাবকন্স বিশ্বাস, আমি ব্যর্থ হব না। তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব ছিল যখন তাকে প্রথমে বলা হয়েছিল তুমি যথেষ্ট ভালো নও। এই বাক্যে তার সাবকনসাসে আগুন লাগিয়ে দিয়েছিল, যার শক্তিতে তিনি লেজেন্ড হয়ে উঠলেন। আপনি যখন কাউকে বলেন তুমি কিছুই নও, সেই বাক্য হয়তো চলে যায় আপনার কনসাস স্তর থেকে, কিন্তু শুনতে থাকা মানুষ তার সাবকন্সে পাথরের মতো জমিয়ে নেয়, যা একটি জীবন নির্ধারণ করতে পারে। আপনি কি কখনো ভেবেছেন কেন কোন একজন মানুষ সব সুযোগ থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন গড়ে তুলতে পারে না, আর অন্য কেউ সব অভাব থাকা সত্ত্বেও আকাশ ছুঁয়ে ফেলে? কারণ পার্থক্য সুযোগে নয়, সাবকনসাসে থিওরি নয়, বাস্তব প্রমাণের সামনে দাঁড়ান। তাই এখন আপনি যখন নিজের দিকে তাকান, বুঝুন প্রতিটি সিদ্ধান্ত আসলে প্রতিক্রিয়া, প্রতিটি প্রতিক্রিয়ার পেছনে একটি ধূলিধূসর ইতিহাস আপনার সাবকন্স মনে দিয়েছে। আপনার কাছে শুধু ব্যথা নয়, অভ্যাসও। আপনি অফিস থেকে এসে প্রথমে সোফায় পড়েন, কারণ আপনার শরীর আর দেয় না, কারণ সাবকন্সে জমা হয়েছে বাড়ি মানেই বিশ্রাম। আপনি ঘুমানোর সময় মোবাইল স্ক্রোল করেন, কারণ আপনার সাবকনশাস প্রতিবার ডোপামিন খোঁজে, স্বীকৃতি খোঁজে। আপনি যদি কখনো দেখেন আপনি রাগ করেন অথচ পরে অনুতপ্ত হন, বুঝবেন রাগ কনশাসে ছিল না, জন্মেছিল সাবকন্স ক্ষত থেকে। কেউ যদি আপনাকে অবজ্ঞা করে আর আপনি ভেঙে পড়েন, সেটা আপনার আজকের বয়সের নয়, হয়তো 8 বছর বয়সের। আপনি যে একদিন অপমানিত হয়েছিল, সে এখনো ভেতরে বেঁচে আছে। কনশাস আপনার শরীরের ড্রাইভার মনে হয়, সাবকনশাস স্টিয়ারিং ধরে থাকা অদৃশ্য হাত। এখন প্রশ্ন, আপনি কি এই যুদ্ধ বন্ধ করতে পারবেন? পারবেন যখন আপনি প্রথমবার নিজের মনকে দেখতে পারবেন। ভাবুন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কারক নিকোলা টেসলা, তার জীবন ছিল যন্ত্রণায় ভরা। বাইরের পৃথিবী তাকে ভুল বুঝছে, তার চারপাশে কোলাহল ছিল, মাথার উপরে অগণিত নক্ষত্র, সেখানে কেউ নেই, শুধু নিঃশব্দে আপনি আছেন। আপনার কনসিয়াস প্রশ্ন করতে পারে আপনি এখানে কেন? আপনার সাবকনশিয়াস হয়তো ভয় দেখাতে পারে বিপদ হবে, কিন্তু হঠাৎ ভেতরে আসে এক শান্ত অনুভূতি, যেন কেউ বলছে এখানে তুমি প্রথমবার নিজের সঙ্গে দেখা করছো। এই অনুভূতি কোন যুক্তি নয়, এটাই সুপার কনসাসের জাগরণ।
মানব ইতিহাসে সব বিপ্লব ঘটেছে সেই মুহূর্তে যখন একজন মানুষ তার সীমা ভুলে গেছে। লিওনার্দো দ্য ভিঞ্চি যখন আকাশে দেখতেন, তিনি পাখিদের ডানার শব্দ শুনতেন, আর তার ভেতরে জন্ম নিত প্রশ্ন, মানুষ উড়তে পারবে না কেন? চারপাশের সবাই বলতো অসম্ভব, তার কনসাস দেখত বাস্তবতা, কাঠ, লোহা, শরীর, তার সাবকনসাস জানত ইতিহাস, মানুষ মাটির প্রাণী। কিন্তু তার সুপার কনসাস দেখত ভবিষ্যৎ, যা তখনও ঘটেনি। কখনো কি আপনি বুঝেছেন মানুষের সৃষ্টির শক্তি আসলে আসে সেই স্তর থেকে যেখানে ভবিষ্যৎ বর্তমানের আগে জন্মায়? আপনি হাঁটতে পারেন, দৌড়তে পারেন, শ্বাস নিতে পারেন, কিন্তু আপনি কতবার নিজেকে থামিয়ে প্রশ্ন করেছেন, আমি কে? মানুষ প্রায়ই নিজের পরিচয় বানায় নাম, কাজ, বয়স, টাকা, সম্পর্ক দিয়ে। কিন্তু সুপার কনসাস বলে এইসব কিছুই তুমি নও। তুমি তারও গভীরে কিছু, যা কখনো মরেনি, কখনো ভাঙেনি, কখনো হারায়নি। এই জাগরণ হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, যেমন সমুদ্রের ঢেউ বালুকে ভিজিয়ে যায়। অচেতনভাবে যখন মহাত্মা গ্যালিলিও আকাশের দিকে তাকালেন, তিনিও সুপার কনসাসের আলোয় দাঁড়িয়েছিলেন। বিজ্ঞান তাকে জন্ম দেয়নি, সত্য তাকে জাগিয়েছে। আর সত্য কোথায়? বাইরে নয়, ভেতরে। আপনি যে আজ পর্যন্ত নিজের ভয়কে সত্য ভেবেছেন, সেটা কেবল সাবকনসিয়াসের শব্দ। আপনি যে নিজের সন্দেহকে চরিত্র ভেবেছেন, ওটা ডার্ক পরিচয়, সেন্টেন্স নয়। সুপারকনশিয়াসের জাগরণ মানে নিজের ব্যাপারে আপনার পুরনো স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলা। একদিন হয়তো আপনি হঠাৎ কোন মুহূর্তে অনুভব করবেন আপনার ভেতর অসংখ্য দৃশ্য ভেসে উঠেছে। জীবনের পথে আপনি যে ছিলেন, যে লড়াই করেছেন, যে ভুল করেছেন, সব যেন দূর থেকে দেখছেন। আপনি তাতে আর জড়িত নন, আপনি শুধু পর্যবেক্ষক। সে মুহূর্ত, নট থিঙ্কিং, জাস্ট সিং। এটাই সেই প্রথম ধাপ যেখানে আপনি বুঝবেন আপনার মন আপনার নয়, আপনি মনের থেকেও বড়। ধরুন আপনি শুয়ে আছেন, চোখ বন্ধ, শ্বাস ধীরে চলছ। হঠাৎ আপনি অনুভব করেন আপনার চিন্তাগুলো ভেসে বেড়াচ্ছে নদীর কাঠের মতো। আপনি দেখছেন, কিন্তু আপনি কাঠ নন, আপনি নদীও নন, আপনি পর্যবেক্ষক, যিনি নদীর পাশে দাঁড়িয়ে আছেন। এই বিচ্ছিন্নতা, এই স্পেস, এটাই সুপার কনসাস এর দরজা খুলে দেয়। আপনি যখন অকারণে অস্বস্তি অনুভব করেন, ভয় পান, দুঃখ পান বা অদ্ভুতভাবে শান্ত হন, আপনি কি জানেন এগুলো আপনার মাথার ভেতরের রাসায়নিক নয়, মাথার উপরে অগণিত নক্ষত্র। সেখানে কেউ নেই, শুধু নিঃশব্দে আপনি আছেন। আপনার কনসিয়াস প্রশ্ন করতে পারে, আপনি এখানে কেন? আপনার সাবকনসিয়াস হয়তো ভয় দেখাতে পারে বিপদ হবে, কিন্তু হঠাৎ ভেতরে আসে এক শান্ত অনুভূতি, যেন কেউ বলছে, এখানে তুমি প্রথমবার নিজের সঙ্গে দেখা করছো। এই অনুভূতি কোন যুক্তি নয়, এটাই সুপার কনসাসের জাগরণ। মানব ইতিহাসের সব বিপ্লব ঘটেছে সেই মুহূর্তে যখন একজন মানুষ তার সীমা ভুলে গেছে। লিওনার্দো দো ভিঞ্চি যখন আকাশে দেখতেন, তিনি পাখিদের ডানার শব্দ শুনতেন, আর তার ভেতরে জন্ম নিত প্রশ্ন, মানুষ উড়তে পারবে না কেন? চারপাশের সবাই বলতো অসম্ভব, তার কনসাস দেখত বাস্তবতা, কাঠ, লোহা, শরীর, তার সাবকনসাস জানত ইতিহাস, মানুষ মাটির প্রাণী। কিন্তু তার সুপার কনসাস দেখত ভবিষ্যৎ, যা তখনও ঘটেনি। কখনো কি আপনি বুঝেছেন মানুষের সৃষ্টির শক্তি আসলে আসে সেই স্তর থেকে যেখানে ভবিষ্যৎ বর্তমানের আগে জন্মায়? আপনি হাঁটতে পারেন, দৌড়তে পারেন, শ্বাস নিতে পারেন, কিন্তু আপনি কতবার নিজেকে থামিয়ে প্রশ্ন করেছেন, আমি কে? মানুষ প্রায়ই নিজের পরিচয় বানায় নাম, কাজ, বয়স, টাকা, সম্পর্ক দিয়ে। কিন্তু সুপারকনশাস বলে এইসব কিছুই তুমি নও। তুমি তারও গভীরে কিছু, যা কখনো মরেনি, কখনো ভাঙ্গেনি, কখনো হারায়নি। এই জাগরণ হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, যেমন সমুদ্রের ঢেউ বালুকে ভিজিয়ে যায়। অচেতনভাবে যখন মহাত্মা গ্যালিলিও আকাশের দিকে তাকালেন, তিনিও সুপারকনসাসের আলোয় দাঁড়িয়েছিলেন। বিজ্ঞান তাকে জন্ম দেয়নি, সত্য তাকে জাগিয়েছে। আর সত্য কোথায়? বাইরে নয়, ভেতরে। আপনি যে আজ পর্যন্ত নিজের ভয়কে সত্য ভেবেছেন, সেটা কেবল সাবকনশিয়াসের শব্দ। আপনি যে নিজের সন্দেহকে চরিত্র ভেবেছেন, ওটা ডার্ক পরিচয়, সেন্টেন্স নয়। সুপারকনশিয়াসের জাগরণ মানে নিজের ব্যাপারে আপনার পুরনো স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলা। একদিন হয়তো আপনি হঠাৎ কোন মুহূর্তে অনুভব করবেন আপনার ভেতর অসংখ্য দৃশ্য ভেসে উঠেছে। জীবনের পথে আপনি যে ছিলেন, যে লড়াই করেছেন, যে ভুল করেছেন, সব যেন দূর থেকে দেখছেন। আপনি তাতে আর জড়িত নন, আপনি শুধু পর্যবেক্ষক। সেই মুহূর্ত, নট থিঙ্কিং, জাস্ট সিং। এটাই সেই প্রথম ধাপ যেখানে আপনি বুঝবেন আপনার মন আপনা নয়, আপনি মনের থেকেও বড়। ধরুন আপনি শুয়ে আছেন, চোখ বন্ধ, শ্বাস ধীরে সলজ। হঠাৎ আপনি অনুভব করেন আপনার চিন্তাগুলো ভেসে বেড়াচ্ছে নদীর কাঠের মতো। আপনি দেখছেন, কিন্তু আপনি কাঠ নন, আপনি নদীও নন, আপনি পর্যবেক্ষক, যিনি নদীর পাশে দাঁড়িয়ে আছেন। এই বিচ্ছিন্নতা, এই স্পেস, এটাই সুপার কনসাস এর দরজা খুলে দেয়। আপনি যখন অকারণে অস্বস্তি অনুভব করেন, ভয় পান, দুঃখ পান বা অদ্ভুতভাবে শান্ত হন, আপনি কি জানেন এগুলো আপনার মাথার ভেতরে রাসায়নিক নয়, এগুলো আপনার মনের স্তরগুলোর প্রতিক্রিয়া। সুপারকনশাস অস্বস্তি দেয় না, এটি শুধু আলো দেয়। এটি শুধু সত্যকে খুঁজে বার করে। এটি শুধু বলে, তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে শুধু দেখতে হবে। কখনো হয়তো আপনি কোন সিদ্ধান্ত নিতে গিয়ে অনুভব করেছেন, আমি জানি এটা সঠিক, কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। সে সিদ্ধান্ত ছিল
আপনার সুপারকনশাসের স্বাক্ষর। আপনি যখন বলেন এটা ভেতর থেকে এসেছে, আপনি তখনও বুঝতে পারেন না আপনি আসলে কোথায় দাঁড়িয়েছিলেন। তাহলে জাগরণ শুরু হবে কিভাবে? চাপ দিয়ে নয়, জোরে নয়, লড়াই করে নয়। জাগরণ শুরু হয় নীরবতা দিয়ে। আজ রাতে যদি আপনি চান মাত্র 2 মিনিট চেষ্টা করুন, চোখ বন্ধ করুন, কনসাস চিন্তা থামানোর চেষ্টা করবেন না। শুধু শুনুন, চিন্তা আসছে, যেতে দিচ্ছেন। কিছুক্ষণ পর এক মুহূর্ত আসবে যেখানে আপনার ভেতর একটু ফাঁকা জায়গা তৈরি হবে। সেই জায়গা, এক বিন্দু যেখানে ইগো নেই, ভয় নেই, ল্যাঙ্গুয়েজ নেই, শুধু অস্তিত্ব। এই এক বিন্দু হচ্ছে সুপারকনসাসের প্রথম আলো। একদিন যখন এই বিন্দু ফুলে বেলুনের মত বড় হবে, আপনি দেখবেন আপনি জীবনকে ধরছেন না, জীবন নিজে আপনাকে বহন করছে। যখন আপনি ক্রোধে ভেঙে পড়বেন এবং হঠাৎ ভেতরে এক কণ্ঠ বলবে থামো, তখন আপনি যাচ্ছেন। যখন আপনি অপমান শুনেও মৃদু আসবেন, কারণ আপনি জানেন ওটা আপনার মূল্য নয়। তখন আপনি যাচ্ছেন যখন আপনি ব্যর্থ হয়ে বলবেন আমি ভাঙ্গিনি। তখন আপনি জাগছেন। সুপারকনশাস ধর্ম নয়, দর্শন নয়, আধ্যাত্ম নয়, এটা পর্যবেক্ষণ, সত্য আলো। এখন প্রশ্ন, আপনি কি প্রস্তুত আপনার ভেতরের সেই অদৃশ্য রাজাকে চিনতে? আপনি কি প্রস্তুত নিজেকে নিজের ভেতর থেকে দেখতে? কারণ সত্য হলো, আপনি যা আজ ভাবছেন আপনি তার থেকেও বড়। আপনি যা জানেন আপনি তার থেকেও গভীর। আপনি যা দেখেছেন আপনি তার থেকেও অসীম। সুপার কনশাসের জাগরণ শুরু হয় শুধু এক বাক্য থেকে, আমি কি সত্যিই আমি? চ্যাপ্টার 4, রিপ্রোগ্রামিং ইউর ইনার কোড। মধ্যরাতে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে পড়ে, শহরের আলো নিভে যায়, রাস্তাঘাট খালি হয়ে যায়, তখন আপনার ভেতরের একটি জগৎ হঠাৎ জেগে ওঠে। আপনি চোখ বন্ধ করলেও চিন্তা থামে না, স্মৃতিগুলো ছায়ার মত ফিরতে থাকে। এমন কিছু মুহূর্ত যা আপনি ভুলেও যেতে চেয়েছিলেন, কিন্তু তা আপনার বুকের ভেতর ঘুমায়নি। আপনি হয়তো ভাবেন আমি এগুলো ভুলে গেছি, কিন্তু আসল সত্য আপনার সাবকনশিয়াস ভুলতে জানে না। এটা জমিয়ে রাখে সবকিছু, ভালো খারাপ, ব্যথা, লজ্জা, অপমান, স্বপ্ন, প্রশংসা, সবই। আর এই জমা স্মৃতি গোপনে হয়ে ওঠে আপনার জীবনের গোপন কোড। আপনি বুঝুন কিংবা না বুঝুন, আপনার জীবনের প্রতিটি প্রতিক্রিয়া কোন পুরনো স্মৃতি দ্বারা পরিচালিত হয়। যেমন আপনি কেন কোন মানুষের সামনে কথা বলতে সংকোচ বোধ করেন, কেন ব্যর্থতার ভয় আপনাকে কে ঘিরে ধরে রাখে, কেন আপনি নিজের স্বপ্নকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। এর উত্তর কনসাস মস্তিষ্কে নয়, বরং সেই কোডে যা সাবকনশাসে অদৃশ্য লিপির মতো লেখা আছে। এই অধ্যায়ের যাত্রায় আপনাকে প্রথমবার নিজের ভেতরের এই কোড দেখতে শেখানো হবে। কারণ যদি আপনি কোড চিনতে না পারেন আপনি তা বদলাতে পারবেন না। আর যদি কোড বদলাতে না পারেন আপনার ভবিষ্যৎ কখনো বদলাবে না। শতাব্দী আগে ভিনসেন্ট ভ্যান গগ, যিনি শিল্পের অন্যতম বিস্ময়, তার ভেতরে ছিল অদৃশ্য আত্মদহন। বিশ্ব তাকে দেখেছিল অস্থির, ভাঙ্গা, দুর্বল বলে, কিন্তু তার সাবকনশে জেগেছিল অন্য সত্য, রং, আলো, অনন্ত অনুভব যা ক্যানভাসে ঝরে পড়ত। তিনি ক্যানভাসকে বদলাচ্ছিলেন না, তিনি নিজেকে পুনঃপ্রোগ্রাম করছিলেন। প্রতিটি তুলির টানে পৃথিবী বলেছিল তুমি কিছুই নও, কিন্তু তার ভেতরে একটা কোড জন্ম নিল যা বলল আমি দেখি যা তারা দেখে না। সেই কোড তাকে মৃত্যুর পরও অমর করল। আপনি আপনার জীবনে বহু কথা শুনেছেন, ছোটবেলায়, কিশোর বয়সে, এখনো এটা তোমার দ্বারা হবে না, তুমি যথেষ্ট নও, তুমি ভুল করবে, তুমি অন্যদের মতো নও। এইসব শব্দ সাবকনশাসে ঘুমিয়ে থাকা ভাইরাসের মতো। এগুলো আপনার আত্মবিশ্বাসকে খায়, আপনার সাহসকে গ্রাস করে, আপনাকে ছোট করে। আর যখন আপনি বড় হয়ে যান তখনও এই গোপন কোড আপনার পা আটকায়। যদিও আপনি ভাবেন আপনি স্বাধীন। আপনি এখন কল্পনা করুন আপনার মস্তিষ্ক এক বিশাল কক্ষ, হাজার হাজার তাক, প্রতিটি তাকে লেখা আছে আমি পারবো না, আমি অযোগ্য, আমি মূল্যহীন। এইসব বাক্য আপনি নিজে লিখেননি, পৃথিবী আপনার ভেতরে লিখে দিয়েছে। শিক্ষক, পরিবার, সমাজ, ব্যর্থতা, সাফল্য, সব মিলে। কিন্তু আজ প্রথমবার আপনি সেই কক্ষে প্রবেশ করছেন, দেখতে কি লেখা আছে এবং বুঝতে আমি কি চাই, আমাকে চার অতীতের লেখা কোড নাকি আমি নিজেই লিখব নতুন কোড। এই এক উপলব্ধি একটি জীবন বদলে দিতে পারে। কিভাবে কোড লেখা যায় তা বুঝতে গেলে একজন মানুষকে মনে করতে হবে যিনি নীরবতায় কোড বদলেছিলেন। অস্ট্রিয়ার শান্ত উপত্যকায় সিগমেন্ট ফ্রয়েড বসে ভাবছিলেন, মানুষের ব্যথা আসে বাহির থেকে নয়, আসে ভেতরের স্মৃতি থেকে। তিনি বুঝেছিলেন মানুষ মুক্ত হতে পারে না যতক্ষণ না সে তার ভেতরের গল্পকে দেখে আর নতুন গল্প লেখে। তাই প্রথম ধাপ দেখতে শেখা। আজ রাতে যদি আপনি আয়নার সামনে দাঁড়ান, নীরবে নিজের চোখে তাকান, আপনি দেখবেন আপনার চোখের গভীরে কেউ বসে আছে, যে আপনার কষ্ট দেখেছে, আপনার হাসি দেখেছে, যে কখনো বিচার করেনি। সে কেবল দেখেছে, সে হলো আপনার সত্যিকারের আমি। আর সত্যিকারের আপনি কখনো নষ্ট হয় না, কখনো ভাঙ্গে না। ভাঙ্গে কেবল সেই বিশ্বাস যা আপনি ভুলবশত সত্য ভেবেছিলেন। কোড বদলাতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের গল্পটা ধরতে হবে। হয়তো আপনার গল্প আছে, আমি যথেষ্ট নই। কে আপনাকে এটা শিখিয়েছে? হয়তো কোন শিক্ষক যিনি একদিন বলেছিলেন তুমি বোকা। হয়তো কোন সম্পর্ক যা ভেঙে গেছে। হয়তো কোন বন্ধু যার কথায় আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন, কিন্তু যেদিন আপনি বলবেন
ওটা তাদের কথা আমার সত্য নয়। সেদিন কোড বদলাতে শুরু হবে। টমাস এডিসন যখন ১,০০০ বারের বেশি ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব তৈরির চেষ্টায়, মানুষ তার কনসাসকে বিচার করেছে ভুল, ব্যর্থ, অসম্ভব, কিন্তু তার সাবকনসে ছিল অন্য কোড। প্রতিটি ব্যর্থতা আমাকে এক ধাপ সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কি ভাবতে পারেন এক মানুষ যার কোড বদলে গেছে তিনি পৃথিবী বদলে ফেলতে পারেন? আপনিও পারবেন যদি আপনি বুঝতে শুরু করেন। আপনার ভয় আপনার নয়, আপনার লজ্জা আপনার নয়, আপনার সন্দেহ আপনার নয়, এগুলো প্রোগ্রাম আপনার ভেতরেও স্থাপিত যখন আপনি অসহায় ছিলেন। আজ আপনি অসহায় নন। রাতের অন্ধকারে বসে যদি আপনি আজ শুধু এটাই বলেন, এটা আমার গল্প এবং আমি তা নতুন করে লিখব, আপনার ভেতরের সিস্টেম ধীরে ধীরে বদলাতে শুরু করবে। রিপ্রোগ্রামিং কখনো হয় না চিৎকারে, জোরে, ইচ্ছা শক্তি দিয়ে। রিপ্রোগ্রামিং হয় নীরব পর্যবেক্ষণে। আপনি যখন দেখবেন বিচার ছাড়াই, হ্যাঁ আমি ভয় পাই, কিন্তু আপনি ভয়কে বিচার করবেন না। বলবেন তুমি ছিলে, কিন্তু এখন থেকে তুমি আমার নয়। এক মুহূর্তে কোড বদলাবে। এই প্রক্রিয়া ধীর কিন্তু চিরস্থায়ী। একদিন আপনি দেখবেন সামনে কোন অপমান আসলো কিন্তু আপনাকে স্পর্শই করল না। কোন ব্যর্থতা এলো কিন্তু আপনি ভাঙলেন না। কেন? কারণ সাবকনশ্বাসের পুরনো কোড আর নেই। তার জায়গায় নতুন ভাষা লেখা হয়েছে। আমি যথেষ্ট, আমি আলো, আমি শ্বাস নেই, আর আমি আছি, আমি ভাঙ্গি না, আমি বেছে নিই। কখনো যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন এত ধীরে বদল হয়, মনে রাখবেন আপনার কোডও অনেক ধীরে লিখেছিল বছর ধরে ব্যথার মধ্যে দিয়ে, তাই বদল সময় চাইবে। কিন্তু সবচেয়ে বড় সত্য, কোড বদলানোর ক্ষমতা সবসময় ছিল আপনার মধ্যে। চ্যাপ্টার 5 লিভিং উইথ হায়ার ওয়ারনেস এন্ড পারপাস ভোরের আগে সেন্টেন্স মুহূর্তটিকে আপনি কখনো দেখেছেন? শহরে তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, কিন্তু আকাশের রং বদলাতে শুরু করেছে। গাঢ় নীল থেকে ধূসর অ্যাম্বার আভা, এক অদ্ভুত প্রতিশ্রুতির মতো নতুন আলো জন্ম নিতে চায়। আপনি কোন পাহাড়ের চূড়ায় নেই, কোন মন্দির ধ্যানকক্ষে নেই। আপনি দাঁড়িয়ে আছেন শুধু নিজের জানালার পাশে এক কাপ কফি হাতে, এবং সেই সকালের আলো আপনাকে স্পর্শ করে বলছে আজও শুরু করার সুযোগ আছে। এটাই উচ্চতর সচেতনতার প্রথম আহ্বান। জেগে থাকা অবস্থায় বাস্তব পৃথিবীর মাঝখানে নিজেকে বুঝতে শুরু করা। আপনি জন্মের পর থেকে হয়তো একটাই শিক্ষা পেয়েছেন, জীবন মানে দৌড়, সময়ের বিরুদ্ধে লড়াই, অন্যদের সঙ্গে তুলনা, নিজেকে প্রমাণ করার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়া। কিন্তু সত্যিকারের জীবন, যা সুপারকন স্তর থেকে জন্মায়, তা দৌড় নয়, তা অস্থিরতা নয়, তা এক অনুভূতি, এক স্পষ্টতা, এক নীরব শক্তি যা বলে দেয় আপনি কেন এখানে, কি করার জন্য জন্মেছেন। কখনো কি আপনি অনুভব করেছেন দিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ এক সেকেন্ডের জন্য জীবন যেন ধীরে যায়? গাড়ির হর্ন, মানুষের ভিড়, অফিসের শব্দ সব স্লান হয়ে যায়। সেই মুহূর্তে আপনি উপলব্ধি করেন আমি শুধু কাজ করতে জন্মায়নি, আমি শুধু বাঁচতে নয়, বাঁচার অর্থ খুঁজে পেতে জন্মেছে। এই অনুভূতি যখন যুক্তি দিয়ে বোঝানো যায় না, সেটাই উচ্চতর সচেতনতার প্রথম শ্বাস। মানব ইতিহাসের সবচেয়ে জাগ্রত মানুষদের দিকে তাকান। লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, টেসলা, নীল আর্মস্ট্রং, তারা যখন নির্মাণ করেছেন, আবিষ্কার করেছেন, আকাশ স্পর্শ করেছেন, সেই মুহূর্তে তারা শুধু যুক্তি দিয়ে কাজ করেননি, তারা অনুভব করেছিলেন এটাই আমার পথ, এটাই আমার উদ্দেশ্য। ভিঞ্জি যখন যন্ত্র ও শরীরের হাড়ের গঠন আঁকছিলেন, তিনি শুধু শিল্প তৈরি করেছিলেন না, তিনি ভেতরে একটি কণ্ঠ শুনছিলেন। তুমি পৃথিবীর লুকানো নকশা দেখানোর জন্য জন্মেছ। আইনস্টাইন যখন তার সমীকরণ কাগজে লিখলেন, তিনি শুধু বুদ্ধি দিয়ে সেটা লিখেননি, তিনি বলেছিলেন আমি কল্পনা করতাম, আমি আলো। তারপর উত্তরাস্ত নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে প্রথম পদচিহ্ন রাখলেন, তিনি বলেছিলেন মানুষের পা এখানে আগে কল্পনায় এসেছিল। তারপর বাস্তবে উচ্চতর সচেতনতা মানে জ্ঞান নয়, মানে দৃষ্টি। আপনি যা চোখে দেখেন না কিন্তু ভেতরে জানেন, সেটাই সত্যিকারের দৃষ্টি। যখন মানুষ জেগে ওঠে, সে বুঝতে শুরু করে প্রতিদিন একটি নাটক, আর সে নিশ্চুপ দর্শক নয়, সে অভিনেতা, পরিচালক, লেখক। সবই কিন্তু তার আগে তাকে জানতে হয় সে কেন মঞ্চে এসেছে। উদ্দেশ্য ছাড়া জীবন হল বিশাল সাগর, কিন্তু কোন দিক নির্দেশনা নেই। উদ্দেশ্যহীন সাফল্য একটা ফুলদানি যার ভেতর ফুল নেই। আপনি হয়তো ভেবেছেন উদ্দেশ্য মানেই বড় কিছু করা, বিশ্ব বদলে দেয়া, মানুষকে রক্ষা করা, কোটি 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 টাকা অর্জন করা। কিন্তু উদ্দেশ্য এত বাহিরের নয়। উদ্দেশ্য প্রথম আসে ভেতরে নিজেকে দেখার মাধ্যমে। সকালের সেই জানালায় দাঁড়িয়ে থাকা আপনি, অথচ কেউ দেখছে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি নিজের ভেতরের কণ্ঠ শুনতে পারেন। কনসাস তখন বলে আজ কি করতে হবে, সাবকনসাস তখন বলে তুমি কি পারবে, কিন্তু সুপার কনসাস বলে তুমি পারবে, কারণ এটাই তোমার পথ। একটি লুকানো সত্য আছে, একজন মানুষ যখন নিজের উদ্দেশ্য জানে, তখন পৃথিবী তাকে বাধা দিয়ে আর আটকাতে পারে না। কারণ বাধা তখন কেবল দৃশ্য, গন্তব্য নয়। টেসলা যখন সমাজের নিয়মের বাইরে গিয়ে আবিষ্কার করেছিলেন, তিনি ছিলেন একা, মিসআন্ডারস্টুড, তবুও থামেননি। কারণ তার উচ্চতর সচেতনতা তাকে বলেছিল তোমার ভেতরের আলো তোমার বাইরের অন্ধকারের চেয়ে বড়। আপনিও হয়তো
আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কেউ আপনাকে কে বোঝে না, আপনার স্বপ্নকে কেউ মানে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি নিজেকে বোঝেন? আমি কে? আমি এখানে কেন? যদি আমার ভয় না থাকতো, আমি কি করতাম? কোন কাজ আমাকে শান্ত করে? আমি কি শুধু বাঁচছি না বাঁচার অর্থ খুঁজছি? এই প্রশ্নগুলোর ভেতরে লুকিয়ে আছে আপনার পরবর্তী দরজার সিনেমার দৃশ্য। কল্পনা করুন, এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছেন আপনি। চারিদিকে বালি, নীরবতা আর গরম হাওয়া। দূরে পাহাড়, কোন পথ নেই। আপনি জানেন না কোথায় যাবেন, কিন্তু আপনার ভেতর থেকে আসে একটি কণ্ঠ, তুমি পথ দেখবে। আপনি হাঁটতে শুরু করলেন, আর হাঁটতে হাঁটতে দেখলেন দূরে একটি দিগন্ত যা আগে ছিল না। উচ্চতর সচেতনতা, এমনি পথ দেখা যায় শুধু যখন আপনি থেমে না থেকে এগনোর সিদ্ধান্ত নেন। বাস্তব জীবনে আপনি যখন কাজ করেন, কথা বলেন, স্বপ্ন দেখেন, উচ্চতর সচেতনতা আপনাকে শেখায় এক জিনিস: সবকিছু প্রতিক্রিয়া নয়। কিন্তু আপনি কেমন অনুভব করবেন এটা আপনার পছন্দ। ব্যর্থতা হলো দৃশ্য, কিন্তু আপনি পরের পদক্ষেপ নেবেন কিনা এটা আপনার পছন্দ। জীবন হলো মঞ্চ, কিন্তু আপনি কোন আলোতে দাঁড়াবেন এটা আপনার সিদ্ধান্ত। উচ্চতর সচেতনতা আপনাকে জাগায় এই সত্যে, আমি শুধু জীবনের ঘটনা নই, আমি জীবনের দিশা। আপনি যখন আর তুলনা না করে শুধু অস্তিত্ব অনুভব করতে শুরু করেন, সেইখানেই উদ্দেশ্য জন্মায়। ধীরে নীরবে সকালের আলোয় একটা সময় আসে যখন আপনি বুঝবেন জীবন আসলে কারো অনুমতির অপেক্ষা নয়। আপনাকে কেউ শুরু করতে বলবে না, কেউ পথ দেখাবে না, কেউ আপনাকে বেছে নেবে না। সবচেয়ে বড় সত্য, আপনাকেই নিজেকে বেছে নিতে হবে। আপনি শুধু বেঁচে থাকার জন্য জন্মানু। আপনি জন্মেছেন জীবনের অর্থ খুঁজতে, নিজের আলো জ্বালাতে, নিজের পথ তৈরি করতে। যতক্ষণ আপনি ভাববেন আমি পারবো কিনা, ততক্ষণ জীবন আপনার হাতে আসবে না। যেদিন আপনি বলবেন হ্যাঁ আমি পারি, সেদিন জীবন আপনার সামনে মাথা নত করবে। উচ্চতর সচেতনতা কোন শব্দ নয়, এটা সেই মুহূর্ত যখন আপনি ভেতরে নীরবে সিদ্ধান্ত নেন, আমি থামবো না। তাই আজ শুধু একটা বাক্য নিজের মনে বলুন, আজ আমি আমার জীবনকে নিজে লিখব। আজ পর্যন্ত ওডিফিলের সুপার সাবকনশাস মাইন্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আজ পর্যন্ত এখানেই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কন্টিনিউ শুনতে থাকুন।